হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল। চলো বন্ধুরা, রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই রেসিপিটার নাম হচ্ছে দই বড়া। তো প্রথমে বলে রাখি, দই বড়া কোথাকার ফেমাস খাবার সেটা কিন্তু আমাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আমি কিন্তু এটা বললাম না। তো চলো, আমি এখানে বিরুইর ডাল নিয়েছি আর সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। আর ওভারনাইট ভিজিয়ে রাখলে দারুণভাবে কিন্তু বিরুইর ডালটা ফুলে যায়। আর চাইলে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আর এটাকে জল ঝরিয়ে এইভাবে ছেঁকে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করতে হলে তার সঙ্গে আমি নিয়েছি কিছুটা সুজি আর আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট হয়ে গেলে একটা পাত্রে এইভাবে নিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ঘন হয়ে যাবে। আর এটা এইভাবে ঘন হওয়ার পরে এটাকে হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে। অল্প একটু পরিমাণ মতো লবণ, আর আমি দেব গোটা মৌরি। টেস্টটা বাড়ানোর জন্য আমি দিলাম গোটা মৌরি আর লবণ। আর এটাকে এইভাবে কিন্তু ফেটাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ওটাকে ভালো করে ফেটিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এই যে কত সুন্দর বিরুই ডালগুলো ফুলে গেছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। ফেটিয়ে ভালো করে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য ফ্রিজিং করে। আর এইভাবে কিন্তু এটা ভালো করে পারফেক্ট যদি বানাতে চাও, এইভাবে ফ্রিজিং করে কিন্তু রেখে দিতে হবে। কারণ এটা মানে বিরুইর ডাল তো ওটা ফুলে যায়। তোমরা সাধারণত সবাই গ্রামে গঞ্জে মানে বড়ি দাও, তো বড়ি দিলে বিরুই কেমন হয় সেটা তোমরা ভালোভাবে জানো। আর ওটা মানে ডাব পড়ে যায় খুব সুন্দরভাবে, তাই না, ফুলে ওঠে। ব্যাস, পরিমাণ মতো অয়েল দিয়ে দেবো কড়াইতে। আর আমি এটা ফুলবে নাকি একটু জল দিয়ে চেক করে নেব। আর এটা পারফেক্ট হয়েছে নাকি জল দিয়ে কিভাবে চেক করে নিলাম সেটা দেখতে পাচ্ছ, জলের উপরে ওটা ভেসে যাবে। আর আমি কিন্তু আবারও ভালো করে চেক করে দেখিয়ে দিলাম, জলের উপরে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। ওদিকে কড়াইতে অয়েলটা কিন্তু দারুণভাবে গরম হয়ে গেছে। এরপরে এগুলোকে এইভাবে শেপ দিয়ে বানাতে হবে। তোমরা মোটামুটি মিডিয়াম বা বড় সাইজেরও বানাতে পারো। এটা কিন্তু অনেকটা ফুলে যাবে। তো এটা এইভাবে কিন্তু এরকম সাইজ করে বানাবে, যাতে খুব বড় না হয় আর খুব ছোট না হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা ফুলে উঠছে। যখন গরম হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই যে দেখতে পাচ্ছ না, দারুণভাবে কিন্তু ফুলে গেছে। এই রকম পারফেক্টভাবে মানে দই বড়া বানাতে হলে এইভাবেই বানাবে, আর দারুণ টেস্ট পাবে। আর এইভাবে তোমরা চাইলে বড়াগুলোও ভেজে খেতে পারো। তো সেটা তোমরা তো জানো, অনেকে এইভাবে খায়। তারপরে কি করব, একটা পাত্রে জল নিয়ে নেব। আর সেই জলে আমি ওই যে বড়াগুলো ভেজে এইভাবে দিয়ে দেব। কেন বলো তো, বড়াগুলো সফট হয়ে যাবে আর ওই গা থেকে অয়েলগুলো বেরিয়ে যাবে। আর পরপর একে একে বড়াগুলো মানে প্রত্যেকটা বড়া আমি ভেজে নেব। প্রত্যেকটা বড়া নয়, প্রত্যেকটা ব্যাটারে আমি এইভাবে বড় সাইজ মিডিয়াম সাইজ করে বড়া যেমনভাবেও শেপ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বড়াগুলো খুব সুন্দরভাবে এইভাবে ফুলে গেছে। আর এই যে জল থেকে তুলে বড়াগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে নিতে হবে। আর একটা পাত্রে কিন্তু এইভাবে নিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে ভিডিওটা তোমাদের বানিয়ে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর এই রেসিপিটা যদি বানাতে চাও অবশ্যই বানাবে। খুব সুন্দর একটা রেসিপি, হেলদি আর টেস্টি একটা রেসিপি।
প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে। জলে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে বের করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। ব্যাস, একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো টক দই। যেহেতু আমি এখানে অনেকটা বিউলির ডালের বড়া করেছি, তো আমার এখানে অনেকে খাবে বলে অনেকটা পরিমাণ করে নিয়েছিলাম। আর নিয়েছি আমি প্রায় 300 গ্রাম মতো টক দই। তাতে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো সুগার, বা সুগার মানে চিনি, যে যেমন দিতে পারো, ব্রাউন সুগার দিতে পারো আর হোয়াইট সুগারটাও দিতে পারো। ব্যাস, এটাকে যে যার স্বাদ অনুযায়ী দেবে, যাতে বেশি মিষ্টি না হয় বা বেশি টক না হয়, খেতে কিন্তু ভালো লাগবে না। যে যার মেজারমেন্ট রেখেই ওই যে টক দইয়ের ব্যাটারটা খুব সুন্দরভাবে বানাবে। এই যে আমার রেডি হয়ে গেছে। আর এরপরে আমি কি করব, ধনিয়া পাতার চাটনি করব। আমি এখানে নিয়েছি বেশ অনেকটা ধনিয়া পাতা। তাতে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দেব আদা, আর দিয়েছি ভাজা বাদাম, আর দেব পাতি লেবু, আর পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু সুগার, স্বাদ অনুযায়ী। তো এইভাবে ধনিয়া পাতার চাটনিটা কিন্তু রেডি করতে হবে। আর কিছুটা আমি দেব গোটা জিরে, গোটা সাদা জিরে। আর দেখতে পাচ্ছ পাতিলেবুর রস আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি দেব। আর এটাকে খুব সুন্দরভাবে মিহি পেস্ট করে নেব। আর চাটনিটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো বাটার। গ্যাসের ওভেনটা কিন্তু আমি অন করেছি। আর তাতে দিয়েছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। আর জিরে ফোড়নটা ফুটে এলে ওই যে ধনিয়া পাতার ব্যাটারটা এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু ধনিয়া পাতার চাটনি একবার ট্রাই করবে, দারুণ দুর্দান্ত স্বাদ হবে। আর অল্প একটু পরিমাণ মতো জল দিতে হবে, কারণ এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর ধনিয়া পাতার কাঁচা গন্ধটা চলেও যাবে হালকা, খেতে কিন্তু ভালো লাগবে। চাইলে বাটার বা ঘি আর একটু দিতে পারো। ব্যাস, এরপরে আমি পরিবেশন করব, প্লেটটা সাজিয়ে নেব। আর আমি তেঁতুলের চাটনিটা রেসিপি আমি দেখালাম না, কারণ তেঁতুলের চাটনি রেসিপি আমার ভিডিওতে আছে, আমার ইউটিউব চ্যানেলে আগে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তেঁতুলের চাটনি, ধনিয়া পাতার চাটনি, সব রকম চাটনি আমি শেয়ার করেছিলাম। তাই আমি আজকে আলাদা করে তেঁতুলের চাটনি রেসিপি শেয়ার করলাম না। তো দেখতে পাচ্ছ একটা প্লেটের মধ্যে বড়াগুলো এইভাবে সাজিয়ে নেব। আর উপর থেকে টক দই আর তেঁতুলের চাটনি আর ধনিয়া পাতার চাটনি উপর থেকে দিয়ে দেব কিছুটা ঝুরি ভাজা বা একটু ভুজিয়া আর ধনিয়া পাতা কুচানো। পরিবেশনের সময় এইভাবে পরিবেশন করবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর উপর থেকে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দেব চাট মশলার গুঁড়ো, খেতে ভালো লাগবে তাই আমি দিলাম। তো মোটামুটি আমার রেসিপি যদি ভালো লাগে, প্লিজ তোমরা আমার রেসিপিতে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ আমি নতুন নতুন যখন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো তোমাদের এই রেসিপি আমার রান্নার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ দই বড়াগুলো কতটা সফট হয়েছে। আর আমি একটা কেটে এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর। তোমরাও এইভাবে পারফেক্টভাবে বানাতে পারবে আমার মতো। আমি যেগুলো বললাম তোমরা এইভাবে বানাবে, অবশ্যই পারফেক্টভাবে হবে। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো অবশ্যই দেখবে আর আমাকে কমেন্ট করবে। টাটা।